যাদবপুরে এভিভিপি, এভিআরএসএম, বিএমএস এর সাংবাদিক বৈঠকে যাদবপুরে প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউ। একটু ভিতরে মানে বললো বাথরুম করতে গিয়েছিল, ওই তখনই নাকি হাতে কামড় দিয়েছে বলছে। হ্যাঁ, হাতে কামড় দিয়ে। এখন আমরা তো নকশাল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একটা মিছিল ছিল 4টের সময়, আপনারা জানেন, আপনারা এসেছিলেন। সেই মিছিলটা যাতে তারা করতে পারে, সেই মিছিলের সময় পরীক্ষা থাকলে তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবে, তাই তাদেরকে মিছিল করার পরিবেশ করে দেওয়ার জন্যই এই পরীক্ষাটা বাতিল করা হয়েছিল বলে আমরা মনে করি। এটা ছাত্র স্বার্থ বিরোধী। আপনাদেরকে জানিয়ে রাখি, এত সত্ত্বেও কয়েকটা বিভাগে সেকেন্ড হাফে পরীক্ষা কিন্তু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার বলুক, যে সমস্ত ডিপার্টমেন্টে সেকেন্ড হাফে পরীক্ষা হয়েছে সেগুলোর কি অবস্থা হবে। সেই সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা হলে এসেছিলেন, সেই সমস্ত অধ্যাপক যারা পরীক্ষা পরিচালনা করেছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। এখানে আরেকটা প্রশ্ন রয়েছে। এফিটিতে প্রায় 6,500-7,000 ছাত্র রয়েছে। প্রো ভাইস চ্যান্সেলর খুব উদ্যোগী হয়ে পরীক্ষাটা ক্যান্সেল করলেন। কজন ছাত্র আপনার কাছে আবেদন করেছিল আমি কি জানতে পারি? প্রায় 7,000 ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রয়েছে। তার মধ্যে কতজন, 1 জন, 2 জন, 3 জন না 7,000 জন আপনার কাছে আবেদন করেছিল পরীক্ষাটা বাতিল করার জন্য? আপনি একটু নাম্বারটা আমাদেরকে বলবেন প্লিজ, তাহলে বোঝা যাবে জিনিসটা। গত কয়েকদিন আগে আমাদের যে মাননীয় মন্ত্রী, তিনি এসেছিলেন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। বিশ্ববিদ্যালয়কে সাহায্য করার জন্যই এসেছিলেন উনি। তারপরে দেখলাম কি, উপাচার্য মহাশয় মন্ত্রী মহোদয়কে নিয়ে নিজের ঘরে গেলেন। ইউনিভার্সিটির অফিসিয়ালসরা বসে মিটিং করছেন, কোনো সমস্যা নেই, একেবারে সঠিক সিদ্ধান্ত। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে সেই মিটিংয়ে কি করে সিপিআইএম নেতা পার্থ প্রতিম রায় অংশগ্রহণ করতে পারে, এই প্রশ্ন আমরা করব। বিশ্ববিদ্যালয়ে আরও অনেক অধ্যাপক সংগঠন আছে, আমাদের ছেড়ে দিন, আমাদেরকে নাহলে ভালো লাগে না, এবিআরএসএমকে ভালো লাগে না, ওদের ভালো লাগে না, আমাদেরকে ডাকতে হবে না। আবুটা আছে, ওয়েবকুপা আছে, তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি সেই মিটিংয়ে। শুধুমাত্র সিপিআইএম নেতা পার্থ প্রতিম রায়কে সেই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন, সেই প্রশ্ন আমরা করব। গত কয়েকদিন আগে একটা 4 নম্বর গেটে ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এমব্লেম ভেঙে পড়েছিল, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এ করেছে ও করেছে, নানান রকমের ভাষণ আসছে, আমি তার মধ্যে যাচ্ছি না। সেই এমব্লেমটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। সেই পুনঃপ্রতিষ্ঠা করার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন, উপাচার্য এবং সহ উপাচার্য যখন পুনঃপ্রতিষ্ঠা করছেন, সেখানে আবার সেই সিপিএমের 2 জন নেতাকে আমন্ত্রণ করা হয়েছিল। অন্যান্য অধ্যাপকদেরকে জানানোই হয়নি যে আপনারা একটু আসুন, আমরা এই কাজটা করব। কোন 2 জন অধ্যাপক ছিলেন সেখানে? এগেইন সিপিআইএম নেতা পার্থ প্রতিম রায় এবং সিপিআইএম নেতা মুক্তিপদ সিনহা। তারা খুব হাসি মুখে কাজটা করেছিলেন। ঐতিহ্যে ধাক্কা লেগেছে, ঠিক কথা। প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন সেখানে, ঠিক কথা। তাহলে আমার একটা প্রশ্ন থাকবে এখানে, 2025 সালে 3 নম্বর গেটে বাম ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের ফলে সেই এমব্লেম সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়, তখন তো ঐতিহ্য নষ্ট হয়নি, তখন তো আপনাদের এই যে কুমিরের কান্না, সেটা তো আমরা দেখতে পাইনি। সেটা শুধুমাত্র বাম ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষে হয়েছিল বলে সেটা ঠিক ছিল, ঐতিহ্যে আঘাত লাগেনি। 4 নম্বর গেটে কারা করেছে, পাল্টা দোষারোপ হচ্ছে, তদন্তে সেটা বেরোবে, নিশ্চয়ই বেরোবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 3 নম্বর গেটের এমব্লেম যখন ভাঙে, তখন আপনাদের এই কান্নাগুলো কোথায় যায়? সেই প্রশ্নটা আমরা করব। কয়েকদিন ধরে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। আমাদের শ্রদ্ধেয়
প্রাক্তন উপাচার্য অধ্যাপক বুদ্ধদেব সাউকে নিয়ে কিছু কিছু সিপিএম নেতা দাবি করেছেন তাকে তদন্ত করতে হবে, তাকে পুলিশে নিতে হবে, অনেক কিছু বলে যাচ্ছেন। আমি প্রথমে প্রশ্ন একটাই করব, ফুটেজটা কে বার করলো? ফুটেজটা আপনারা পেলেন কি করে? আমার যতটুকু আইনি জ্ঞান আছে, আমি আইনের ছাত্র নই, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আমি যতটুকু আইন বুঝি, এই ধরনের ফুটেজ একমাত্র পুলিশের উপস্থিতি ছাড়া বার করা যায় না। তাহলে এই ফুটেজটা বেরোলো কি করে? আমি গোপন সূত্রে যেটা জানতে পেরেছি, দুজন আধিকারিক বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, তারাই নির্দেশ দিয়েছিল ওই ফুটেজটাকে সিপিআইএম নেতাদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং সেখান থেকেই আপনারা ফুটেজগুলো পেয়েছেন। সুতরাং সেটা যে ডক্টর নয়, পরে ডক্টর করা হয়নি, ম্যানিপুলেট করা হয়নি, সেটাও নিশ্চিত হতে পারছি না। যে ফুটেজটা মার্কেটে দেখা যাচ্ছে সেটা ম্যানিপুলেট হওয়ার হাই চান্স আছে, কারণ তারা চায় প্রফেসর সাউকে মেলাইন করতে। প্রফেসর সাউ ওনার ব্যাপারটা বিস্তারিত বলবেন, একটু পরেই বলবেন। আমার আরেকটা পয়েন্ট আছে, সেটা বলে নেই। এই যে দিমাগি নকশাল এবং সিপিআইএম অধ্যাপক, ছাত্র এবং মিডিয়ার একটা অংশ একটা ন্যারেটিভ তৈরি করছে। ন্যারেটিভটা হচ্ছে গেরুয়া গুন্ডামি। গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আপনারা জানেন প্রাচীনকালে আমাদের ঋষি তপস্বীরা সবাই এই গেরুয়া পোষণ করতেন। গেরুয়া রং হচ্ছে ত্যাগের প্রতীক, গেরুয়া রং হচ্ছে জ্ঞানের প্রতীক, গেরুয়া রং হচ্ছে পবিত্রতার প্রতীক। সেটাকে আপনাদের সহ্য হচ্ছে না, এই রংটাকেই লাগাতে হতো। আপনারা আমাদের সংগঠনের নাম ধরে বলতে পারতেন। মারাঠার অধিপতি ছত্রপতি শিবাজী, তার সৈন্যবাহিনী গেরুয়া পতাকা ব্যবহার করতে, আপনারা জেনে রাখুন। অর্জুনের যে রথ, সেই রথের রঙও কিন্তু গেরুয়া ছিল। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব সবাই কিন্তু গেরুয়া ছিলেন। এবং মনে রাখবেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তার পাশে যে মন্দিরগুলো দেখতে পাবেন, সেই মন্দিরগুলোতে কিন্তু আপনি গেরুয়া রঙের পতাকা দেখতে পাবেন। আপনারা গেরুয়া রঙকে এত অবজ্ঞা করেন, আর এই কাণ্ডের মাধ্যমে ভারতবর্ষের কোটি কোটি সনাতনী মানুষকে অসম্মান করা হলো, তাদের ভাবাবেগে আঘাত করা হলো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন, এই অনুরোধ আমরা